আজকে আমাদের প্রতিবাদ্য বিষয় হচ্ছে মানববন্ধনের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচারালয়ে স্বতন্ত্র একটি সচিবালয় আমাদের প্রয়োজন। প্রতিটি মন্ত্রণালয়ের সচিবালয় রয়েছে এবং বাংলাদেশ সংবিধানও বলা হয়েছে প্রত্যেকটি বিভাগের জন্য একটি আলাদা সচিবালয় থাকবে। কিন্তু বাংলাদেশের তিনটি অর্গান, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, প্রত্যেকেরই আলাদা আলাদা তাদের নিজস্ব, কেউ কারো উপর নির্ভরশীল নয়। প্রত্যেকেই দিন ফাংশন করতেছে নিজস্ব সচিবালয়ে, কিন্তু আমাদের নিজস্ব সচিবালয় নাই। আমাদের ফাংশন হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে। যে কারণে যখনই যে সরকার ক্ষমতায় আসে তারা কি করে আমাদের উপরে তাদের অন্যায় ভাবে মন করা, তাদের স্বার্থ হাসিলের জন্য কিছু বিধিবিধান তৈরি করে আদালত চাপিয়ে দিয়ে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, যেটা নাকি অতীত থেকে সেই 54 বছর থেকে আমরা দেখে আসছি। এই জন্য এটা আমাদের জোর দাবি হচ্ছে দ্রুত আমরা স্বতন্ত্র সচিবালয় চাই, যাতে করে স্বাধীনভাবে এই আইন অঙ্গন, আইন বিভাগ থেকে পৃথক হয় আমাদের সচিবালয়, তবেই বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা আসবে। নচেত শুধুমাত্র ওই কাগজি স্বাধীনতা ছাড়া আমাদের বাস্তব স্বাধীনতা নাই। যে কারণে অনেক লোক ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, অনেকেই বিভিন্ন হয়রানির সম্মুখীন হচ্ছে। সেই সাথে আরও একটি কথা বলতে চাই যে বর্তমান আইনমন্ত্রী তিনি আইন বিভাগের মন্ত্রী হওয়ার পরে মনে হচ্ছে বাংলাদেশের সব কিছু তিনি নিজে করে ফেলবেন, আর আগে যারা ছিল এরা কেউ কিছু বোঝে না। আজকে এমন কিছু আইন তৈরি করেছে যে দেখা যাচ্ছে এই মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে, যে লিগালিটি দেখতে হবে মামলা করতে গেলে কিন্তু অনুমতির জন্য। তাহলে এই বিচার বিভাগ কি মূল্য থাকলো? এখানেও কিন্তু বৈষম্য সৃষ্টি করা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। যে কারণে আমরা দ্রুত বিচার বিভাগের স্বাধীনতা চাই এবং স্বতন্ত্র সচিবালয় চাই।